নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘরে জলখাবার দিয়ে। জলখাবারে আজকে আর কিছু খাবো না, এত গরমে কিছু খেতেই ইচ্ছা করছে না, তাই আজকে বানাবো ম্যাঙ্গো শেক। তা খেজুর আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, একটু হেলদি ম্যাঙ্গো শেক বানালাম। জলখাবারের জন্য তো একটু দরকারি, এখন কখন আবার দুপুরবেলায় খাবার খাবে, তাই সেইটাই আজকে বানাচ্ছি। এ দেখো কিছু কাজু দিলাম। যদি আলাদাভাবে কাজু আর খেজুর দিই তাহলে কিন্তু অদ্রিজা একদমই খেতে চাইবে না, কিন্তু এই ম্যাঙ্গো শেকের মধ্যে মিলিয়ে দিলে বুঝতেও পারবে না, আর আমার মনটাও শান্তি হবে যে যাক ওকে একটু কিছু খাওয়াতে পেরেছি। আর দুধের সর দেখে ভালো করে দিয়ে দিলাম, ভালোই মোটা সর ছিল, তাই একটু বেশ মোটা গাঢ়ই হলো ম্যাঙ্গো শেকটা, তাই 2 গ্লাস বানিয়ে ফেললাম, যাতে পেটটাও অনেকটা ভারী থাকে আর শরীরে এনার্জিও পাওয়া যায়। তা অদ্রিজা তো এখন স্কুল বলছি, অদ্রিজা তো এখন চান করে এসে খাবে। আর এই দেখো এই দুটো ডিব্বার মধ্যে কালকে ময়দা ঢেলে রেখে দিয়েছিলাম, সেটা ফ্রিজে রাখলাম, কেননা বাইরে রাখলে কিন্তু একদমই পোকা লেগে যায়। এদিকে অদ্রিজাও মন্দির থেকে এসে গেল, আর দুধওয়ালাও দুধ দিয়ে চলে গেল। দুধটা তো গ্যাসে বসালাম, তার সঙ্গে বানালাম 1 কাপ চা। আগে চাটা খেয়ে নিই, সকাল থেকে চা খাওয়া হয়নি, চাটা খেয়ে ভালো করে এনার্জি নিয়ে তারপরে রান্না করতে বসবো। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে সবজি কেটে ফেলেছি, যেটা তোমাদের আর দেখালাম না, কারণ ভিডিওটা ছোট করতে হবে, বেশি দেখালে তোমরাও বোর হয়ে যাবে। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে দেখো তরকারির আলুটা সেদ্ধ করতে দিয়েছি। দিয়ে জলখাবারে যে কটা বাসন ছিল, চায়ের বাসন ছিল, সব কটা ধুয়ে নিলাম। এই একটা ডিব্বাও খালি হয়েছিল, সেটাও পরিষ্কার করে রেখে দিলাম। এরকমভাবে একটা একটা করে ডিব্বা পরিষ্কার করে রাখলে না রান্নাঘরে সব কটা ডিব্বাই পরিষ্কার থাকে। এদিকে দেখো ভাত আমার হয়ে গেল, কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো কুকারে আলুও সেদ্ধ হয়ে গেছে, তাই কুকারটা শুকানোর জন্য দিয়ে দিলাম, কেন ওতে ফোড়ন দিয়ে ডালটা বসাবো। আর এদিকে কড়াইতেও তেলটা গরম করতে দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় আর কি, কেন রান্নাঘরে ঢুকেছি যেন মনে হচ্ছে কোনো বয়লারে ঢুকে পড়েছি, এত গরম। তা কখন বেরোবো সেইটাই মনে হচ্ছে যেন যন্ত্রের মতন কাজ করতে হচ্ছে। ভাতের মাঠটাও গড়িয়ে দিলাম। এদিকে দেখো কুকারে ফোড়ন দিয়ে ডালও বসিয়ে দিয়েছি, আর পটল আলু ভেজে আজকে তোমাদের বলাই হয়নি কিসের তরকারি করবো, আজকে বানিয়েছি পটল আলুর তরকারি। তাড়াতাড়ি করে তেলটা তো গরম হয়ে গেছিলো, পটলটা ভেজে মশলা দিয়ে ভেজে আলুটা সেদ্ধ ছিল, বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর একদিকে কড়াইতে দিয়ে দিলাম আমটা সেদ্ধ করতে। দেখো আমটা একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম, আর জলটা গেলে ফেলে দিলে কি হয়, টকটাও কম লাগে আর চিনির খরচাটাও কম হয়। আর চিনি তো শরীরের জন্য ভালোই না, যত কম খাওয়া যায় আর কি, আর টক বেশি থাকলে চিনিটাও বেশি দিতে হবে। তো এইরকমভাবেই আমি চাটনিটা বানাই, একবার জলটা গেলে ফেলে দিলে। তো ওদিকে দেখো রান্নাঘরে আমি একদিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর একদিকে চাটনিটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে, কারণ ছাদে 2খানা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, যেগুলো রোদ্দুরের জন্য কিন্তু একদমই হতে পারছে না, এত ছাদে রোদ্দুরের তাপ না, এরকমভাবে শুকিয়ে যাচ্ছে। তা ভাবলাম আজকে কেটে চচ্চড়ি খেয়ে নিই, তা সেইটাই কাটার জন্য এসছি। দেখো বাইরে কীরকম রোদ্দুর, চারিদিকে খাঁ করছে একদম, ছাদে একদম খটখট করছে রোদ্দুর, আর আমি খালি পায়ে চলে এসেছি, মনে হচ্ছে কতক্ষণে নিচে নামবো, পাটা একদম জ্বালা পোড়া করছে। এই দেখো শাকগুলো রোদ্দুরে পুরো শুকিয়ে হলুদ হলুদ হয়ে গেছে, দেখি কুকারেই বানাতে হবে। এই দেখো নিয়ে এসে জলের তলায় আগে ভালো করে ধুলাম, মাছটাও বের করে নিয়েছিলাম, বের করে জল দিয়ে দিয়েছি নর্মাল হওয়ার জন্য। কড়াইটাতে দেখো আমার চচ্চড়ি বানানো হয়ে গেল। তোমাদের বলবো কি ভিডিও, আমি এত ছোট করে বানাচ্ছি তোমাদের ভিডিও। শাক কেটে আমার চচ্চড়িও বানানো হয়ে গেছে, আর এদিকে কুকারে ওদিকে বসিয়ে দিয়েছি কুকুরদের ভাতটা। এবার কড়াইতে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর বসিয়ে দেবো মাছ ভাজা। আজকে আর মাছের কোনো ঝাল বানাবো না, মাছগুলো ভাজাই খাবে বলেছে সবাই, কেন গরমে আর কারুর বেশি তেল মশলা খেতে ইচ্ছা করছে না। তা কড়াইতে তো তেল দিয়ে দিয়েছিল, তেল গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিলাম। আর মাছগুলো যেহেতু জল দিয়ে রেখেছিলাম, আমি নুন হলুদ মাখিয়েই ফ্রিজে রেখে দিই, তা আরেকটু যেহেতু জল দিয়েছিলাম, নুন তো সব ধুয়েই চলে গেল, তাই একটু নুন মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর এইরকমভাবে চাপা দিয়ে বানাচ্ছি যাতে তেলগুলো চারিদিকে ছিটকে না যায়। এরপরে রান্নাবান্না আমার কমপ্লিট করে ফ্রিজে রাখা আমার ম্যাঙ্গো শেকটা বের করে এবার দেখো ঠান্ডায় চলে আসলাম ফ্যানের তলায় বসতে। এইটার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কখন এসে ঘরে বসি। সন্ধ্যাবেলায় গেলাম পাশেরই মন্দিরে, এই আমার বান্ধবী, ও এসেছিলো, অনেকদিন ধরে দেখা হয়নি। আর আমি এখন বিকেলবেলাতে সবে চান করেই উঠলাম, আজকে এত গরম লাগছিল যে বিকেলবেলাতে আরেকবার চান করতে হলো। আর দেখো মন্দিরে যখন এসেছি তখন ভোলে বাবারও দর্শন তোমাদের করিয়ে দিলাম।
তাহলে ভোলে বাবার দর্শনের সাথে সাথে আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। বাই বাই, সবাই খুব ভালো